12 তারিখের যে নির্বাচন হয়েছে ইঞ্জিনিয়ারিং এর কারণে, ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অনেকেই ফেল করানো হয়েছে। যেইভাবে হোক আপনারা ক্ষমতায় এসেছেন, ক্ষমতার মস্তদে বসেছেন। 12 তারিখের ভোটের মাধ্যমে একটি গণভোট হয়েছে এবং সরকার গঠন করেছেন। আপনারা সরকার গঠন করে দেশ পরিচালনা করছেন, কিন্তু আপনারা ভোট পেয়েছিলেন 51%। 12 তারিখে আরেকটি ভোট হয়েছিল গণভোট, সেটার পার্সেন্ট ছিল 70%। পার্সেন্ট হিসেবে আপনি 70%কে হেলাফেলা করবেন, সেটাকে মেনে নেবেন না, গণরায় বাস্তবায়ন করবেন না। এভাবে আপনারা ক্ষমতার মসনদে বসে থাকতে পারবেন না ইনশাআল্লাহ। এই জনতা একজোট বেঁধে সব দল এক হয়ে ফেসিবাদ হাসিনাকে যেভাবে ক্ষমতা থেকে নামাইতে পারছে, ঠিক যদি আপনারা গণভোটের রায়কে বাস্তবায়ন না করেন, এই জনতা জোট বেঁধে আবার রাজপথ নিয়ে আপনাদেরকে ক্ষমতা থেকে বের করে দেবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, কোনো ধরনের সহযোগিতা না করে ৭২-এর সংবিধানকে না রেখে সংবিধান সংস্করণ করে আমাদের গণভোটের রায়কে দ্রুত বাস্তবায়ন করবেন। এটাই আপনাদের জন্য সফল কাম হবে, এটাই আপনাদের জন্য কল্যাণকাম হবে। যদি এই গণরায়কে আপনারা বাস্তবায়ন না করেন, তাহলে আপনাদের জন্য রয়েছে সামনের দিনে অগ্নি বারুদ, সামনের দিনে রয়েছে আপনাদের জন্য রাজপথ তত্ত্ব গরম আন্দোলন সংগ্রাম। আমরা চাই বিএনপি বুঝবে, সঠিকটা বুঝে তারা ভালো কাজ করবে, গণভোটকে তারা বাস্তবায়ন করবে এবং সংবিধানকে সংস্কার করে দেশকে শান্তি শৃঙ্খলার মধ্যে নিয়ে যাবে। আরেকটি বিষয়, দেশে তেল আছে বলে আমাদের তেলের পাম্পগুলোতে তেল নাই, গ্রাহকরা তেল পায় না। সরকারের বিভিন্ন ধরনের পুতুল নামের সরকার, পুতুল নামের তেল মন্ত্রী, জ্বালানি মন্ত্রী, সে বলছে তেল আছে, কিন্তু বাস্তবে দেখা যায় আমাদের জনসাধারণ যারা মাইলকে মাইল তেলের জন্য দাঁড়ায় থাকতে কষ্ট হচ্ছে। আপনারা এইগুলোকে দ্রুত সমাধান করুন এবং আমরা জটিলতা যেগুলো আছে সেগুলো থেকে আপনারা দ্রুত বাইরে হয়ে জনগণকে সুন্দর পরিবেশ দেন। এবং সামনে যে অবস্থা বর্তমান বিদ্যুতের একটি জ্বালানি অবস্থা, বিদ্যুতের অবস্থা খারাপ, এটাও আপনারা দ্রুত সমাধান করবেন বলে আমরা আশাবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।